চাল থেকে ডাল, তেল থেকে আটা, নিত্যপণ্যের বাজার যেন আগুন। মৌসুমে নতুন ধান উঠলেও খুচরা বাজারে প্রতিদিনই বাড়ছে চালের দাম। তদারকিতে নেমেছে ভোক্তা অধিকার। স্বস্তি ফেরাতে ব্যবসায়ীদেরকে করছে সতর্ক কিংবা জরিমানা। ফের বাজারে বেড়েছে চালের দাম। অন্যান্য নিত্যপণ্যের সাথে চালের চড়া দামে অস্বস্তিতে পড়েছে নিম্ন কিংবা মধ্য আয়ের মানুষ। বাজারে খুচরা পর্যায়ে প্রতি কেজিতে চালের দাম বেড়েছে ৬ থেকে ৮ টাকা। ধানের মৌসুমেও এমন অস্থিরতা রাজধানীসহ দেশের প্রত্যন্ত অঞ্চলে। ব্যবসায়ী সিন্ডিকেট আর মিলারদেরকে দুষছেন ভোক্তারা। ঊর্ধ্বমুখী চালের বাজার নিয়ন্ত্রণে রাজধানীতে তদারকি করছে ভোক্তা অধিকার। মূল্য তালিকায় বেশি দাম, ক্রয় আর বিক্রয়ের রসিদে অমিল সহ মিলছে নানা অসঙ্গতি। হঠাৎ চালের দাম বৃদ্ধিতে আড়ত মালিকরা দায়ী করছেন মিলারদেরকে। চাউলের মূল্য বৃদ্ধি পাচ্ছে, এটা হলো বড় বড় মিলারগো কারসাজি, আমাদের কোনো কারসাজি নেই স্যার। বড় বড় মিলাররাই ধান কিনে রেখে দিয়েছে, সিসিতে এখন ইন্টারেস্ট বেড়ে গেছে। ধান যেহেতু এরা আগে কম রেটে কিনছে, এখন ব্যাংকের ইন্টারেস্ট বাড়তেছে, এরা ধানের দাম বাড়াই দিতেছে, সেই হিসেবে চাউলের দাম বাড়তেছে। ভোক্তারা যেন ন্যায্য মূল্যে আপনার চালের মূল্যটা আপনার কিনতে পারে, এই জন্যই তো আসছে। এবং আপনিও ব্যবসা করছেন কি সবকিছু আইন মেনেই তো ব্যবসা করছেন, এবং সেই তদারকি তো আমরা করব। রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে কখনো সতর্ক করছেন, আবার কখনো ব্যবসায়ীদেরকে জরিমানা করছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আমরা মালিবাগে করেছি, আপনার 2টি প্রতিষ্ঠানকে করেছি, ওখানে আমরা 4000 করলাম টোটাল। আর এখানে আমরা 3টা প্রতিষ্ঠানকে করলাম, 3টা প্রতিষ্ঠানকে আমরা 25,000 করেছি। আমরা প্রথমে কিন্তু খুচরা, তারপরে কিন্তু পাইকারি আড়ত, এই জায়গাগুলোতে আমরা যে লাইসেন্সগুলো পাচ্ছি সেগুলো যদি মিল মালিকের সাথে রিলেটেড হয়, আমরা সেই জায়গাগুলোতে উদ্যোগ আমরা আইন অনুযায়ী কার্যক্রম গ্রহণ করব। সাধারণ ক্রেতারা নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে দায়ী করেন ব্যবসায়ী সিন্ডিকেটকে, আর খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের আঙুল মিলারদের দিকে। তবে বাজারে স্বস্তি ফেরাতে কর্তৃপক্ষের তৎপরতা বৃদ্ধির কথা বলছেন সংশ্লিষ্টরা। জিহাদুল ইসলাম, নাগরিক, ঢাকা।